আপনাদের কাছে ইকরা আত্মহত্যা করছে, এটা আত্মহত্যা না, পরকীয়ার জন্য লড়তে হবে, এটা সোচ্চার করে দিয়ে গেছে ইকরা। আপনারা শুধু আলবিকে একটা প্রশ্ন করেন, ইকরা যখন এই ধরনের ঘটনা ঘটছে সবার আগে ফোন যাবে পরিবারের কাছে যে আপনারা 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 ইকরা পাগলামি করতেছে, ইকরার পাশে যান। আমাদের ফোন আসে নাই। অথবা ব্যক্তিগতভাবে যদি আলবি ক্যামেরার সামনে এসে একবার বলতো, কান্না করেও বলতো যে আমি আর কিচ্ছু জানি না, আপনারা আমাকে মেরে ফেলেন, কেটে ফেলেন, আমি ইকরা শেষ মুখ দেখতে চাই, আমি ইকরা জানাজা পড়তে চাই, আমি ইকরার কাছে আসতে চাই। বাংলাদেশের মানুষ কোনো দিন আলবিকে কিছুই করতো না, কারণ সে যদি বলতো, সেদিন এসে বলতো যে আমি আসব, আমি ইকরার কাছে আসবো, আমি আমার বাচ্চা, সে বাচ্চাকে কুলে নিয়ে ইকরার পাশে যদি দাঁড়াইতো তাহলে কেউ আপনারা কিছুই বলতেন না, কিছুই করতেন না, আমরাই ফিরাইতাম আলবিকে। কিন্তু পরিবার আজকে ক্ষতিগ্রস্ত, পরিবার আজকে দোষী, সারা পৃথিবী বলবে পরিবার দোষী। আমি কেন আগে কথা বলি নাই? আমি আগে কথা বললে, কারণ আলবি তো মিডিয়া পার্সন, আমি যদি আলবি সম্পর্কে এসে একটা বক্তব্য দেই আপনারা বিশ্বাসও করবেন না, নাটকও দেখবেন না। আমার তো সব দিক দিয়েই ক্ষতি, আমি তো সব দিক দিয়েই আমি ক্ষতির মধ্যে পড়ে গেলাম। এখন আমাকে যদি বলেন যে আলবিকে আগে আপনারা শুধরান নাই, এটা হলো আমি এখনো মনে করি আমাদের দুর্ভাগ্য। তো ইকরাকে নিয়ে আপনারা পজিটিভভাবে যেভাবে করে লিখতেছেন, আমি আল্লাহর কাছে আপনাদের জন্য আমি দোয়া করব। কারণ ইকরা যদি বেঁচে থাকে যদি দেখতো যে ইকরার জন্য বাংলাদেশের এত মানুষ এতই করতেছে, আলবি ইকরাকে এত কষ্ট দিত না। আলবি যদি জানতো যে ইকরার পিছনে এত মানুষ, আলবি ইকরাকে এতটা কষ্ট দিত না। আমি আলবিকে আমি একটা কথা আপনাদের মাধ্যমে আলবিকে আমি জানাতে চাই, আর পৃথিবীর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো ইকরাকে বুঝতে, তুমি যখন একদম ছোটবেলায় ইকরাকে নিয়ে চলে গেলে, ইকরাকে তুমি লালন পালন করে 16 বছর ইকরাকে তুমি এতটা কষ্ট না দিলেও পারতে, ইকরাকে তুমি এতটা কষ্ট না দিলেও পারতে আলবি। তুমি শুধু আয়নার সামনে দাঁড়ায় যায় তোমার নিজেকে প্রশ্ন করো যে আমি কতটা নির্যাতন দিয়ে আমি ইকরাকে তিলে তিলে এই পর্যায়ে নিয়ে আসছি। আপনাদের কাছে ইকরা আত্মহত্যা করছে, এটা আত্মহত্যা না, এটা বাংলাদেশের মানুষকে সোচ্চার করে দিয়ে গেছে। পরকীয়ার জন্য লড়তে হবে, এটা সোচ্চার করে দিয়ে গেছে ইকরা। ইকরা আত্মহত্যা করে নাই। আপনারা আলবিকে শুধু প্রশ্ন করবেন যে ইকরাকে সে কি করছে। আমি আর কিছু বলতে চাই না। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের এই যে এদেরকে আমি চিনি না। আমার মেয়ে 12 তারিখ 11, 12, 13 ও আমার বাসায় থেকে 3 দিন থেকে গেছে। ইকরা আমার মেয়ে, বোনের মেয়ে না, ইকরা আমার বড় মেয়ে। আলবিকে ছোট না করার জন্য সে সব ধরনের চেষ্টা করে গেছে। আলবি সম্পর্কে একটা অক্ষর, একটা শব্দ ইকরা বলে যায় নাই। আলবি আমাকে ব্যক্তিগতভাবে এই করছে, সেই করছে, সব আমাদের আপনারা যে আমাদের পাশে এভাবে দাঁড়াবেন আমরা চিন্তাও করি নাই। আমি যদি ইকরার পাশে আগে দাঁড়াইতাম, ইকরা হয়তো তখনও সুইসাইড করবে। ইকরার পাশে আমরা দাঁড়াতে পারি নাই শুধু আলবির জন্য, কারণ আলবি ওকে এমনভাবে ডমিনেট করছে যে ওর নামে মুখ খুললে তার সব কিছু বন্ধ হয়ে যাবে। তো ইকরাই দায়ী হবে। ইকরা কাউকে দায়ী করে যায় নাই, ইকরা আলবিকেও দায়ী করে নাই,
কাউকে দায়ী করে নাই, কিন্তু আপনারা ভালো করে উদ্ঘাটন করেন, ভালো করে আপনারা যদি সত্যিকারের সংবাদ হয়ে থাকেন, আপনারা এটা খুঁজে বের করে প্লিজ আপনারা এক শাস্তির ব্যবস্থা করেন। অন্ততপক্ষে বাংলাদেশে যে মেয়েরা এই পরকীয়ার জন্য ঢুকে ঢুকে মরছে, তারা যেন অন্ততপক্ষে সাহস পায়, আবার যেন এই প্রতিবাদগুলো যেন অব্যাহত থাকে, এই প্রতিবাদগুলো যেন হারায় না যায়। আমরা মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়াই, তাহলে মেয়েরা বাঁচতে পারবে না। আমাদের মেয়েদেরকে বাঁচাইতে হলে আপনি, আমি, সবাই মাঠে নামতে হবে। সুষ্ঠু তদন্ত বের করুন। আমি মনে করি না যে সোশ্যাল মিডিয়া যত কথা আসতেছে, আমাদেরকে যতভাবে দেখানো হচ্ছে, আমরা ওরকম পরিবারের না। আমাদেরকে এখন আমরা রক্ষা করারও আমাদের কোনো উপায় নাই। আপনারা সুন্দরভাবে, আগেও পত্রপত্রিকায় খবর ছাপা হইতো, মানুষ আগে পড়তো তারপরে জানতো, এখন মানুষ দেখে আর পড়ে না, ঘটনা আর পড়ে না। আপনারা আপনাদের দায়িত্ব থেকে সুষ্ঠুভাবে তদন্ত করে আপনারা বের করুন। আমাদের কাছে কি জানতে চান? আমাদের দাবি একটাই, আমাদের দাবি তো একটাই, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার কামনা করি, বিচার চাই। আর রিজিককে যদি কোনো ব্যবস্থা থাকে, অন্তত পক্ষে কিছুদিনের জন্য হইলেও তার নানুর কাছে ফিরিয়ে দেওয়ার আপনার একটা ব্যবস্থা করে দেন। মানুষ যখন সুস্থ হয়ে যায়, তখন অনেক রকম চিন্তা ভাবনা করে, হয়তো রিজিককে সে ওখানে রাখবে না, কিন্তু আপাতত আপনারা তাকে বাঁচার জন্য একটা ব্যবস্থা আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে করে দিতে পারেন।